আজকে বাংলার যুব সমাজ বলছে যে নরেন্দ্র মোদী আমাদের বাঁচাতে পারে, नरेंद्र मोदी बांचाने वाले बोलते आज प्रधानमंत्री नरेंद्र मोदी आ रहे हैं। मोदी कमेटी के लिए क्या क्या वार्ता रहेगी? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রমিক তিনি এসে উপস্থিত হয়েছে। মানুষ বলছে প্রধানমন্ত্রী মানুষ বলছে প্রধানমন্ত্রী বাঁচাতে পারেন, বাংলার মানুষকে প্রধানমন্ত্রী বাঁচাতে পারেন বলছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি তিনি এসে উপস্থিত হয়েছেন। মঙ্গল পাণ্ডে তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আমি একের পর এক ছবি দেখানোর চেষ্টা করছি। শ্রমিকরা বাংলার মানুষ বলছেন এখানে মানুষ তৃণমূলের বিসর্জন এবং মানুষ বলছে প্রধানমন্ত্রী বাঁচাবেন তাদেরকে। আস্থা আছে বার্তা প্রধানমন্ত্রীর থেকে কি বার্তা আশা করছে? মহাজঙ্গল রাজের বিসর্জন। এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য তিনি উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। শ্রমিক ভট্টাচার্য তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন, এই সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এক এক করে বিজেপি নেতৃত্ব, বিজেপির বিধায়ক, মন্ত্রী, রাজ্য বিজেপির সভাপতি তাহেরপুরের সভার উদ্দেশ্যে এক এক করে বিজেপি নেতৃত্ব হাজির হচ্ছেন এবং মানুষ, এখানকার মানুষ এই মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়ছে এবং বলা যেতে পারে অপেক্ষার প্রহর গুনছেন তারা। কারণ ইতিমধ্যেই বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রানাঘাটের পথে মোদী বেলা 12টায় রানাঘাটের সভা মঞ্চে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছেছেন সভাস্থলে এবং আজ এই সভাস্থল থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকের নজর রয়েছে সেদিকে। নারীর নিরাপত্তা, নারীদের যে এই উচ্ছ্বাস, তারা বলছেন সুরক্ষা দিতে পারছে না এই রাজ্যের সরকার। এই রাজ্যের সরকার সুরক্ষা দিতে পারছে না, মোদীজির ওপরই আস্থা। মোদীজির উপর সবার আস্থা আছে, গোটা পৃথিবীর আস্থা আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঘুগনি বেচে ব্যবসা করতে, কি বলবেন চাকরি নিয়ে? প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রী দেবেন, প্রধানমন্ত্রী ভাষণের আগে আমি বলবো না। এই যে মতুয়া গড়ে যে আসছে, মতুয়াদের লক্ষাধিক যে ভোটারদের নাম প্রথম যে কষ্ট তালিকায় বাদ গেছে, সেই নিয়ে শাসক দলের তরফ থেকে সুদ চড়ানো হচ্ছে। আজকে নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন বলে মনে করছেন? শাসক দল মানে মুসলিম লীগ, ওদেরকে কেউ বিশ্বাস করে না। আর মতুয়া ধর্ম ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন রুখতে, ইসলামীকরণ রুখতে। বাংলাদেশ থেকে এক পোশাকে এরা এসেছে ধর্ম রক্ষা করার জন্য। এরা মোদীজির সঙ্গে আছে। 1.5 বছর আগে লোকসভা ভোটে প্রমাণ হয়েছে বনগা রানাঘাটে। অতএব এটা নতুন কোনো কিছু নদিয়া রানাঘাটে একের পর এক বিজেপি নিজের ঘাটে শক্ত আস্তে আস্তে নিজের ঘাটে আরো কিছু লাভ হবে। একেবারে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি আমাদের সঙ্গে ছিলেন, তিনি সরাসরি আমাদের সঙ্গে সেই ছবি আমরা তুলে ধরছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে হেঁটে যাচ্ছে, তিনি নিজে গাড়ি থেকে নেমে এই মুহূর্তে হেঁটে সভাস্থলের দিকে যাচ্ছেন এবং এবং শুভেন্দু বাবু সাধারণ মানুষের এই শুধুমাত্র এবং এই নদিয়া রানাঘাটে বিজেপি নিজের মাঠে আরো শক্ত করে এবং এই নদিয়া রানাঘাটে বিজেপি নিজের এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রত্যেকের সাথে হাত মেলাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাচ্ছেন। এই নদিয়া রানাঘাটে বিজেপি নিজের ঘাঁটি আরো শক্ত করেছে শুভেন্দু বাবু। শুভেন্দু বাবু
পার্টি শক্ত করতে পেরেছে আগে থেকে। 2026-এ কি বার্তা দেবে? 2026-এ কি বার্তা দেবে? এই মুহূর্তে সেই ছবি দেখলাম, তিনি বললেন যেহেতু মোদীজি তিনি আজকে বলবেন, সেক্ষেত্রে নরেন্দ্র মোদী তিনি বলার আগে তিনি এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সভাস্থলে পৌঁছেছেন এবং তিনি বললেন নরেন্দ্র মোদীর ওপর আস্থা রয়েছে প্রত্যেকটা মুহূর্তের ছবি রিপাবলিক বাংলাতে। হেলিপ্যাড গ্রাউন্ডে কড়া নিরাপত্তা, কারণ আর কিছুক্ষণ পরে তাহেরপুরে পৌঁছবেন নরেন্দ্র মোদী এবং সেই হেলিপ্যাড গ্রাউন্ডেও সেখানে কিন্তু উচ্ছ্বাস মানুষের, অগণিত মানুষ সেখানে ভিড় করেছেন নরেন্দ্র মোদীকে দেখবেন বলে তাদের প্রত্যাশা চলছে। গ্রাউন্ড থেকে একেবারে র্যাব বাহিনী তাদের মোতায়েন করা রয়েছে, মহিলা র্যাব বাহিনী থেকে শুরু করে পুরুষ তারা প্রত্যেকেই রয়েছেন এবং কিছু সময়ের মাত্র অপেক্ষা। তারপর তার পরিবর্তন সংকল্প সভা তিনি করবেন এবং এখান থেকে সরাসরি তিনি পৌঁছে যাবেন সভা মঞ্চের দিকে। একদিকে র্যাব বাহিনী তারা এগিয়ে যাচ্ছেন এবং অন্যদিকে ঠিক হেলিপ্যাড গ্রাউন্ডের অপোজিটে ইতিমধ্যে সশস্ত্র র্যাব বাহিনী হাতে লাঠি হেলমেট নিয়ে তারা এই মুহূর্তে কিন্তু উপস্থিত হয়েছেন। মহিলা আধিকারিকরা কড়া নিরাপত্তার বেষ্টনীতে এই মুহূর্তে হেলিপ্যাড গ্রাউন্ড ঘিরে রাখা হয়েছে। আর একদিকে যেরকম এসপিজি টিম তারা একেবারে কড়া নিরাপত্তা দিচ্ছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরপিএফ এবং রাজ্য পুলিশের বাহিনী তারা এই মুহূর্তে এসে পৌঁছেছে। জয় শ্রীরাম স্লোগান উঠছে, মোদি মোদি স্লোগান উঠছে। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত আপনাকে বলবো না না, কি আলোচনা হবে, কি বলবেন সবাই বাংলার এই পরিস্থিতি? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এলেন প্রধানমন্ত্রীর সভায়। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর সভায় এলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সভায় পৌঁছে যাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি বলছেন একেবারে পায়েল আর কয়েকটা মিনিটের অপেক্ষা, তার জন্য এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পিএম এর জন্য যে ফোর্স, সেই ফোর্স এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং পাশাপাশি র্যাব বাহিনী আমরা দেখতে পাচ্ছি এবং পিএম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর কিছুক্ষণের মধ্যেই আসবে এবং তার আগে মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি। আর নদিয়ার মানুষকে, নদিয়া জেলার মানুষ এখানে মোটামুটি সবাই আছেন তো? আমরা সেই পবিত্র ভূমির মাটির মানুষ, সেই মাটি যে মাটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো মানুষকে জন্ম দিয়েছে। আমরা যারা বাধা দেয় হরিনাম সংকীর্তন করতে, তাদের বাড়ির সামনে গিয়ে কলকত্তাল নিয়ে হরি কীর্তন করি, কি করি কিনা? শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছে। তা আমাদের পশ্চিমবঙ্গে কিছু আছে যারা রাম নাম শুনলে পরে যাদের ভেতরটা জ্বলে, তাদেরকে একবার জোরে শুনিয়ে দিন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে এই তাহেরপুরের নেতাজি পার্কের মাঠে আজকে এই মাননীয় প্রধানমন্ত্রী 26-এর প্রাক্কালে দ্বিতীয় ফেজে যে উনি সভা শুরু করতে চলেছেন রানাঘাট লোকসভার অন্তর্গত এই তাহেরপুরের নেতাজি পার্কের ময়দানে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়, উপস্থিত আছেন আমাদের মঙ্গল পাণ্ডেজি যিনি আমাদের রাজ্যের প্রভারী, বিহারের মন্ত্রী, মাননীয় মন্ত্রী, উপস্থিত সাংসদ জগন্নাথ সরকার যিনি স্থানীয় সাংসদ, উপস্থিত আমাদের এমএলএ ভাইরা, বন্ধুরা, দাদারা, আমাদের জেলা সভাপতিগণ, বিশেষত দক্ষিণ নদিয়ার জেলা সভাপতি অপর্ণা নন্দী মহাশয় সহ উত্তর নদিয়ার সভাপতি, মুর্শিদাবাদের উত্তরের সভাপতি এবং অন্যান্য রাজ্য নেতৃত্ব সবাই আছে। সবার নাম আমি নিচ্ছি না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত মাঝে এলে জোরে হাততালি দিয়ে এবং পতাকা দেখিয়ে তাকে আমরা স্বাগত জানাবো।
আরজিকর থেকে দুর্গাপুর বাংলায় একের পর এক নারী ধর্ষণে তিতিবিরক্ত বাংলার মানুষ। আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে মুখ বন্ধ করা যাবে না বাংলার মেয়েদের, এমনটাই বলছেন বাংলার মেয়েরা। নারী নিরাপত্তা চাই, মোদীর সভায় এসে বললেন তাহিরপুরের মহিলারা। সুরক্ষিত নয় পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির কারণে। আজকে মা-বোনেরা তাদের লক্ষ্মীর ভান্ডার চায় না, তারা চায় কর্মসংস্থানের, তাদের পেটের ভাত। সকাল থেকে তাহিরপুরের সভাস্থলে কর্মী সমর্থকদের ভিড় জমানো শুরু। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ সভাস্থল। নিজের আঁকার মোদীর ছবি নিয়ে সভাস্থলে হাজির বিজেপির সমর্থক। হিন্দুদের বাঁচাতে ও বাংলার উন্নয়নে ভরসা নরেন্দ্র মোদী, বললেন সভায় আসা বিজেপি কর্মীরা। নরেন্দ্র মোদী আমার ভগবান, ভগবানকে দেখতে এসেছি। আর ভগবানের ফটো আমি নিজে এঁকেছি। শিল্প অবশ্যই আসবে, তবে আমাদের আগে এই হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী একদম। নদিয়ার তাহিরপুরে মোদী রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর সকলের ভরসা আছে। মতুয়ারাও বিজেপির পাশে আছে। সভাস্থল থেকে মন্তব্য শুভেন্দু অধিকারী। পাশাপাশি শাসক দলকে কেউ বিশ্বাস করে না, কটাক্ষ বিরোধী দল নেতা। দিদির ওপরই আসতে হবে। মোদীজির উপর সবার আস্থা আছে, গোটা পৃথিবীর আস্থা আছে। শাসক দল মানে মুসলিম লীগ, ওদেরকে কেউ বিশ্বাস করে না। আর মতুয়া ধর্ম, এরা মোদীজির সঙ্গে আছে। তাহিরপুরের সভায় মানুষের ঢল। সভাস্থল দিয়ে তিন ধরনের জায়গা নেই। মানুষের এই স্বতঃস্ফূর্ততাই বুঝিয়ে দিচ্ছে বাংলায় তৃণমূলের বিসর্জনের সময় এসে গিয়েছে। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বলাৎকারী রেপিস্ট যত চোর চোরটা হিলা আছে সব টিএমসি মধ্যে আছে। এখানে তো কাজ নাই। 26-এর নির্বাচন মমতার বিসর্জন। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কিন্তু নারায়ণের ভান্ডারটা কি আদৌ আছে এই পশ্চিমবাংলায়? যদি নারায়ণ ভান্ডারটা থাকতো তাহলে লক্ষ্মীর ভান্ডারটা দিদিদের প্রয়োজন হতো না। माटी मानुष से माँ ने माटी से मानुष को मिला दिया। अब बंगाल का सब कुछ से ये पूरा कश्मीर बनते जा रहा है। ममता बनर्जी से कश्मीर। আরজিকর থেকে দুর্গাপুর বাংলায় একের পর এক নারী ধর্ষণে তিতিবিরক্ত বাংলার মানুষ। আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে মুখ বন্ধ করা যাবে না বাংলার মেয়েদের, এমনটাই বলছেন বাংলার মেয়েরা। নারী নিরাপত্তা চাই, মোদীর সভায় এসে বললেন তাহিরপুরের মহিলারা। সুরক্ষিত নয় পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির কারণে। আজকে মা-বোনেরা তাদের লক্ষ্মীর ভান্ডার চায় না, তারা চায় কর্মসংস্থানের, তাদের পেটের ভাত। সকাল থেকে তাহিরপুরের সভাস্থলে কর্মী সমর্থকদের ভিড় জমানো শুরু। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ সভাস্থল। প্রধানমন্ত্রী সবাই যোগ দেবেন এবং এখান থেকে তারা রয়েছেন। আমি সরাসরি কথা বলবো। আপনারা কখন বেরিয়েছেন, কোথা থেকে আসছেন? আমরা সকাল 7টার ভিতরে বেরিয়েছি বাড়িতে। আচ্ছা, সেই 5টার দিকে আমরা সাজা করতেছি, সব গোছাগাছা করছি। এখন আমরা 7টার সময় বেরিয়েছি। আস্তে আস্তে তো আমাদের এই এত বেলা হয়েছে, ধরেন যে 10টা বাজে কোথায়। প্রধানমন্ত্রীকে দেখার জন্য। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে দেখার জন্য। কিন্তু তৃণমূল বলছে আপনারা নাকি বিজেপি থেকে আস্তে আস্তে সরে যাচ্ছেন, মুখ ফিরিয়ে নিচ্ছেন। না, কে বলছে? না না, ভুল কথা, এটা ভুল কথা আমাদের। আমরা বিজেপির সাথে আছি। আমরা না হলে এইখানে আসবো কি করতে? তার সাথেই আমরা যাবো। আমরা আমাদের আমরা মোদীকে চাই, পশ্চিমবাংলায় ভারতবর্ষ আর কারণ চাই না, শুধু মোদীকে চাই। আমরা শুনলাম মতুয়ারা বলছেন যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই চাই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন সভাস্থলের উদ্দেশ্যে আসছিলেন সেই সময় বিরোধী দলনেতাও কিন্তু বলেছেন যে মতুয়াদের কথা ভেবেছেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং শুধু মতুয়ারা নয়, সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চায়। আমরা তাহিরপুরের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের একাধিক প্রতিনিধি লাগাতার প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছে এবং বলা যেতে পারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা মঞ্চে কখন আসবেন, কি বার্তা দেবেন, রাজনৈতিক মহলের তো নজর রয়েছে এবং প্রত্যেকে কর্মী সমর্থকরা প্রত্যেকেই উচ্ছ্বসিত। আমরা দেখাচ্ছি একাধিক ছবি হেলিপ্যাড গ্রাউন্ডের, সেখানেও কিন্তু দেখিয়েছি আপনাদের যে উৎসুক মানুষ যারা ভিড় জমিয়েছেন। আর সভাস্থলে যত সময় হচ্ছে তত ভিড় বাড়ছে। একদম এই মুহূর্তে চেষ্টা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে যারা এসেছিলেন তারা এই মুহূর্তে পরিবর্তন চাইছেন। এই মুহূর্তে সেই ছবি হচ্ছে নাকি লাইভে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখনো তারা দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে আরো একবার ছবি দেখানোর চেষ্টা করব। ওয়াসিম আহমেদ দেখাচ্ছে দুধারে মানুষের ভিড় এবং তারা বলছেন বাংলায় কি চাইছেন। চোখে আঙ্গুল দিয়ে খেলা দেখিয়ে দেবো 2026-এ।
26-এ খেলা হবে বলছেন, খেলার খেলা হবে। এই মুহূর্তে বাংলায় চাকরি রয়েছে। ছবিটা দেখায় ওয়াসিম, এই মুহূর্তে সেই ছবি দেখাবে, হাতে জাতীয় পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। চাকরি চুরি হচ্ছে এখন, 1000 টাকাতেও চাকরি চুরি। 1000 টাকার চাকরি চুরি, আমাদের 1000 টাকার দরকার নেই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। মেসিও চুরি হয়ে যাচ্ছে। আর কি চাইছেন, বাংলায় কি চাই? ওনার খেলা দেখতে চান না, উন্নয়নের খেলা চাইছেন। কে কি বলছেন? হচ্ছে নাকি লাইভে বলছেন, হচ্ছে নাকি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী বলছেন, ওকে চোখ রেখে বলছেন। হ্যাঁ, 1000 টাকা দিয়ে আমার 70 বছর হতে চললো, এখনো বার্ধক্য পাইনি, বিধবা পাইনি। বিধবা ভাতা পাননি। তাই বাংলায় কি চাইছেন, কাকে চাইছেন? আমরা মোদি দেশ না, তাহলে বাংলা জুড়ে কি হচ্ছে, হচ্ছে নাকি বাংলা জুড়ে হচ্ছে নাকি? হচ্ছে না দুর্নীতি, দুর্নীতি হচ্ছে। আমাদের দুই প্রতিনিধি মেঘা এবং অনুপম রয়েছে। মেঘার কাছে চলে যাই। মেঘা, তুমি একদম হেলিপ্যাড গ্রাউন্ডের সামনে থেকে রয়েছো, কি ছবি সেখানে এই মুহূর্তে? এই মুহূর্তে পাশে পাশে পড়ে রয়েছে একেবারে বাইরে, আমি সেই ছবিটাই তুলে ধরছিলাম। এতটাই ভিড়, এতটাই সাধারণ মানুষের ভিড়, কার্যত পুলিশকে এই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। প্রত্যেকটি প্ল্যাকার্ড তারা সরিয়ে দিচ্ছেন। আমি এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, একাধিক যে প্ল্যাকার্ড লাগানো হয়েছিল সেই প্ল্যাকার্ডের কাছে ছবি তুমি তুলে ধরছো, এই মুহূর্তের ছবিটা আরো একবার দেখবো তোমার মধ্যে দিয়ে। মানুষের ভিড়, প্রধানমন্ত্রী সবাই কাকভোর থেকে এসছেন, প্রচুর একটাই আম জনতা, তাহেরপুরের সাধারণ মানুষ এই মুহূর্তে এসে পৌঁছেছে। আপনারা কোথা থেকে এসছেন? আমার বিভিন্ন পাড়া থেকে এসছি। প্রধানমন্ত্রী সভা এসছেন, ভেতরে যাবেন না, মানে এত ভিড়, যেতে পারবে? প্রচন্ড ভিড়, এর মধ্যে যাবো কিন্তু আস্তে ধীরে করে যেতে হবে, যেভাবে হোক যেতে হবে আমাদের। আমরা এসছি দেখার জন্য। কখন এসছেন আপনারা? আমরা এসছি তা 2 ঘন্টা হয়ে গেল, ঘন্টা দাঁড়িয়ে আছেন? বাঁকুড়া থেকে এসছি। শুধু মোদিকে দেখবেন? হ্যাঁ অবশ্যই, মোদিকে দেখার জন্য। হ্যাঁ মোদিকে দেখার জন্য, স্যারকে দেখার জন্য এসেছি। আমরা মোদিকে দেখার জন্য এসেছি নবদ্বীপ থেকে। মাত্র একদমই তাই, তুমি দেখতে পাচ্ছ এই ছবি জানান দিচ্ছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা পশ্চিমবঙ্গে কোন জায়গায় পৌঁছেছে। বারবার স্লোগান এই মুহূর্তে চলছে, তুমি দেখতে পাচ্ছ। আমরা দাঁড়িয়ে আছি সেই রাস্তা থেকে কিছুটা অংশ দূরে আমরা রয়েছি, যেখানে তুমি দেখতে পাচ্ছ কাতারে কাতারে মানুষ এবং মানুষের ভিড়। আজকে তাহেরপুরে যে সভা হচ্ছে, এই সভার পরিবর্তন সংকল্প সভা বিজেপির তরফে একেবারে স্পষ্ট করে বাংলায় লিখে দেওয়া হয়েছে, বাংলায় পরিবর্তন সংকল্প সভা। নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর অপেক্ষা এই মুহূর্তে করছেন। ভোর থেকে তারা এখানে রয়েছেন, দীর্ঘক্ষণ ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন শুধু একবার প্রধানমন্ত্রীকে দেখার জন্য। 2019-এও এইখানে যে